হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আমি মনি। আর এই পাহাড়টা দেখছেন, প্রতি বছরে কালী পুজোতে বাবান পাহাড় বানায়, তো সে এবছরও তাই। এবছরে বাবান তো কোনো বছরই বাবান করে না, আমরা করে দিই, এবছরে আশিস করে দিয়েছে। তো আর এই যে নদীটা দেখা যাচ্ছে, যেটা এই এরকম মতো নদীর মতো কাটা, সেটা কিন্তু বাবান করেছে। হ্যাঁ, জল দিয়েছে, ওগুলো বাবান করেছে, আর বাদ বাকি সব আশিস করে দিয়েছে। তো তারপরে এখন একদম সন্ধে হয়ে গেছে, সারাটা দুপুর আর দেখানো হয়নি। এখন সন্ধেবেলায় সন্ধে দিচ্ছি আমি। আর বাবা নদীকে বায়না করে যাচ্ছে বাজি আনতে হবে, বাজি আনতে হবে। তো কালী পুজোতে তো বাজি একটু এনে দিতে হবে। আর আমার না বাজি খুব ভয় লাগে, কারণ ছোটোবেলায় বাজি পোড়াতে গিয়ে একবার না আমার পা পুড়ে গিয়েছিল বেশ ভয়ঙ্করভাবে। আর পাটা পুড়ে গিয়ে অনেক দিন বেশ কষ্ট পেয়েছিলাম। এখনও সেই দাগটা আছে, আবছা আবছা আছে, অনেকখানি পুড়ে গিয়েছিলো। তারপর থেকে না আমি বাজি পোড়াতে ভীষণ ভয় পাই, বা বাজি দেখলে আমি ভীষণ ভয় পাই। কেউ যদি বাজি ফাটায় আমি অনেক দূরে থাকি। এমনকি ওই ক্যাপ বাজি দেখলেও আমার ভয় লাগে, এমন হয়ে গেছি আমি। কিন্তু আগে ফোটাতাম, যতদিন না আমার এরকম হয়েছিল তার আগে আমি ফোটাতাম কিন্তু বাজি। তো যাই হোক, ওই জন্য বাবানকে ওই ক্যাপ বাজি ঢিল দিয়ে করে এখন ওগুলো বেরিয়েছে, ওগুলো বলেছি। আর এদিকে সন্ধে দিয়ে দিয়েছি। এই যে গীতাটা দেখছেন, এই গীতাটা না বাবানকে একজন গিফট করেছে। বাবান গীতা পড়ে, ওটা শুনে ওনার ভালো লেগেছে তাই। আর এদিকে বাবানের পাহাড়ের ওখানেও সন্ধে দিয়ে দিচ্ছি, কারণ পাহাড়ে সন্ধে দিতে হয়, প্রসাদ দিয়ে মানে ভোগও দিতে হয়, ভোগ জল দিতে হয়। তো সেটাই করে ফেলছি। এখন সন্ধে হয়ে গেছে, ঘরে সন্ধে টন্ধে দিয়ে এসে এখন বাবানের পাহাড়ের মধ্যেও সন্ধে দিয়ে দিলাম। বাবান আমার পাশে বসে আছে, দেখছে আর বলছে আমার পাহাড়টা কেমন হয়েছে। বারবার সবাইকে এটাই, ওই যে ব্রিজ বানিয়েছে, আবার ওর যে খেলনা ছিল, যে হাল্ক টাল্ক না কি বলে এগুলোকে, রোবট টাইপের যে পুতুলগুলো, সেগুলো আবার ব্রিজের ওপরে দিয়েছে। আর বাবা এদিকে লাইটিং করে দিয়েছে বিকালবেলায়, এদিকটা লাইটিং বাবা করলো। আর এই যে আমার বাবুমশাই বসে আছে, হ্যাঁ, তো এখানে লাইটিংটা বাবা করে দিয়েছে, আর রাস্তার দিকেরটা আশিস করে দিয়েছিল। আর এখানে বাবাও দাঁড়িয়ে আছে আমাদের সাথে, দেখছে লাইটিং। আর এদিকে বাবান এসে ঘরের ভেতরে অস্তিক, মানে না সরি, অস্তিক বলছি কেন, স্বস্তিক, উল্টো পাল্টা বলে যাচ্ছি। তো স্বস্তিক চিহ্ন এঁকে তার উপর দিয়ে মোমবাতিটা সাজানোর চেষ্টা করছিল। তো সেরকম একটা হয়নি, আর একটু বড় করে করলে হতো, বুঝতে পারিনি। যাই হোক, ওইভাবে সাজালো, মোমবাতিও ধরিয়ে দিলাম বাবান আর আমি। বাবানই ধরালো বেশিটা, আমি অল্প অল্প ধরিয়ে দিলাম। বাবার না এগুলো করতে ভীষণ ভালোবাসে, কিন্তু হ্যাঁ, ওর এগুলো ঠাকুরের কোনো কাজ, পুজো পার্বণের এগুলোর দিকে ওর ভীষণ মানে মনোযোগ আছে, যাকে বলে। আর তারপরে রাস্তার মধ্যে মোমবাতি দিতে এসে দেখলাম পেছনে বাড়ি কাকিমারা এরকমভাবে সাজিয়েছে। ওই কাকিমাদের হচ্ছে ইয়ে দেয়, কলা গাছের ভেতরে বাতি দেয়। আর আমাদের ঘরে এই যে বারান্দায় মানে ওই যে ইয়েগুলো, ক্যাপ বাজিগুলো, এই যে ঢিল দিয়ে, এটা কয়েক বছর ধরে এটাই ঠিক আছে। আমার ভয় লাগে বাজি দেখে ভীষণ বাবা। বাবা দেখি দেখি এটা কি বাজি ফাটাবে বলে। হ্যাঁ, পাটকাঠি নিয়ে এসছে। দিয়ে এদিকে সরে আসবি, যেই চিৎচির করবে সরে আসবি। এটা কি, সরে পেছনে পেছনে থাকিস না, সর সর। সরে যাও, সরে যাও। ও ভয় পেয়ে গেছে। সর, এদিকে আমার দিকে আসছে ব্যাং। ফেটেছে করতে করতে ফেলে দিয়েছে। বাবা দড়ি ধরে টানাটানি। বাবা তুই না, খুবই সাহস থাক, তুই চুপ করে থাক।
সর সর তোরা সর। हो गया।